হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। এই যে ট্রেনে চেপে পড়েছি, সব বোন মিলে, আমরা 5 বোন মিলে যাচ্ছি। তো আমার বোন এখন ওর বমি লাগছে, তাই ওকে নিয়ে একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। এরপর চলে এসেছি পুজোর প্রসাদ নিতে, মায়ের পুজো দেবো, তাই মায়ের জন্য প্রসাদ ফুল নিয়েছি। তো এখন পুজো দেওয়ার জন্য আমাদেরকে লাইন দিতে হবে। বাপরে, আমি তো এই প্রথম আসছি, তো আমি তো জানি না যে এত বড় লাইন হয়। তো গাইস, আমার লাইন দেখেই মাথা ঘুরে যাচ্ছিল। আর এত গরম, তোমাদেরকে কি বলবো, যেমন গরম সেই রকম রোদের জোর। আর খালি পায়ে হাঁটছি, তো পায়ের তলগুলো একবার আমার পুড়ে যাচ্ছে যাকে বলে। তো শেষমেশ লাইনে দাঁড়িয়েছি, আমরা সবার লাস্টের লাইনে দাঁড়িয়েছি, কারণ আমরা একটু লেট করে দিয়েছি আসতে, ট্রেনটা একটু লেট করে দিয়েছে। তো গাইস, এতক্ষণ লাইনে রোদে দাঁড়ানোর পর শেষমেশ মায়ের কাছে এসে পৌঁছাতে পেরেছি। তাও মা অনেকটা দূরে আছে, তো আস্তে আস্তে মায়ের কাছে যাব। এই যে দেখতে পাচ্ছ, কত মানুষ এখানে পুজো দিতে এসছে। শুনেছি মায়ের কাছে যেটাই চাই সেটাই পাই। তো আমিও কিছু চেয়ে দেখি আমার মনস্কামনা পূরণ হয় নাকি। তো তোমরাও এসে একবার ঘুরে যেতে পারো, তোমাদেরও মনটা সত্যি খুবই শান্তি লাগবে। আমি তো ভাবতে পারিনি আমি এখানে আসতে পারবো বলে। তো যাই হোক, মা টেনেছে তাই এসছি। তোমাদেরকে বলি, আমার পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে, তো আমি ক্যামেরাটা অন করে আছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো কেউ বুঝতেও পারবে না, এমনভাবে ক্যামেরাটা অন করে আছি। আমি তো সবাই ভাববে জাস্ট আমি ফোনটা ধরে আছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করে আছি, কেউ বুঝতে পারেনি। এই যে আমি পুজো দিচ্ছি, আমাকে আমার নাম জিজ্ঞেস করছে আর কি, কার নামে পুজো দেব। দেখতে পাচ্ছ, মায়ের পায়ের চরণে ঠেকি দিল। আমার পুজো দেওয়া হয়ে গেলে এরপর চলে এসেছি, আমরা ফটো নেব, মায়ের ফটো নেব, বাড়ি নিয়ে যাব। তাই দিদি আরে এখানে দেখছে কোন ফটোটা নেবে আর কি, আর দাম দর জিজ্ঞেস করছে। এটা একটা স্মৃতি থাকবে ফটো নিয়ে গেলে। কি বলো তো, যে আমরা মায়ের কাছে গিয়েছিলাম পুজো দিতে, তারপর সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখতে পাবো ঘরে থাকলে ফটোটা আর কি। তারপর চলে এসেছি গঙ্গার ধারে। এই যে আমি এখানে রিলস বানাচ্ছি এখন। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব। আগে কিছু খাবো, কারণ সকাল থেকে না খেয়ে বেরিয়েছি, তো কারণ ভোরবেলায় 4টায় বেরিয়েছি, খুবই খিদে পেয়ে গেছে। কিছু খেয়ে পরে আমরা আর কি বেরিয়ে পড়বো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো। তো সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।